পিঙ্কু ভাই, আপনার কাছে যে আসছিলাম, মানে একেবারে আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেই প্রতিশ্রুতি কি শুধুমাত্র সামনে যা মনে আসছে তাই বলছেন, নাকি এটা আপনাদের কোনো স্টাডি আছে? মানে একটা জায়গায় এগুলো কেন? যা মনে আসছে তাই বলছে, এই কথাটা তো আমি অবজেকশন দিই। অবজেকশন কেন দিবেন? উদাহরণ দিচ্ছি আমি। না, আমি বলি যে আপনি আজকে দেখছেন যে বিএনপির যে প্রধান আমাদের চেয়ারম্যান সাহেব বিভিন্ন প্রোগ্রামে গিয়ে তিনি কিন্তু যে ফ্যামিলি কার্ড বলেন, তারপর ওই অঞ্চলের কোনটা কোনটা কি মানে প্রতিশ্রুতি দিচ্ছেন, হ্যাঁ, সেগুলি আপনি কোনোটা স্লিপ আপ টাং হইতে পারে। এত বড় প্রোগ্রাম প্রতিদিন করছেন একটা জায়গা থেকে একটা, যেমন ফরিদপুরে ভুট্টা বলতে গিয়ে উনি সয়াবিন বলে ফেলেছেন। এটা আপনি দোষের কিছু, আপনি যদি দোষ ধরেন অনেকটা দোষ ধরতে পারবেন। এখন আপনি জামাত ইসলামের যে দুর্বোধ্য, যে তাদের যে জনগণের উপরে চাপিয়ে দেওয়া যে আইন কানুন, তারা যে একটা দুর্বোধ্য পাবলিকের কাছে একটা বিষয় সামনে নিয়ে আসার চেষ্টা করছে, সেটা প্রথমে জান আপনি যে আপনি কিন্তু শরিয়া আইনের জায়গা থেকে, যেখানে সৎ লোকের শাসন এবং ইসলামী আইন মানে শরিয়া আইন, যারা কায়েম করার জন্য এতদিন তাদের মূল স্লোগান ছিল, সেখান থেকে তারা হঠাৎ করে বের হয়ে আসছে, শরিয়া আইন থেকে তারা বের হয়ে আসছে। এখন কি হয়েছে, শরিয়া আইন মাফিক তারা কি করবে, আপনি একটু আগে যে কৃষি করবে, এই যে এই সমস্ত একটা, আমি মনে করি পারিবারিক আইন আর কৃষি, আমার কাছে একটা ভণ্ডামি মনে হচ্ছে। সেটা হচ্ছে যে টোটাল সিস্টেমটাকে বাদ দিয়ে একটা ব্রকেন সিস্টেমের মধ্যে গিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে জনগণকে। জনগণ কিন্তু পিছনে, কিন্তু এই যে পিছনের থেকে যে আমরা শিখি নাই, কিংবা আমরা যে রাষ্ট্রকে তৈরি করতে পারলাম না, ভুলের মধ্যে দিয়ে আস্তে আস্তে এমন একটা জায়গায় গেলাম যেখানে আজকে 2001 সালে যেখানে দুর্নীতিতে কেউ বলে চ্যাম্পিয়ন ছিল, কেউ বলে দুর্নীতি কম, এসব ভাই বললো, আমার সহ-আলোচক উনি বললেন, শাহরিয়ার ভাই বললেন যে 2001 সালে যখন বিএনপি দুর্নীতি রোধ করার জন্য চেষ্টা করেছে, সেইবার কিন্তু সেখান থেকে কিন্তু বের হয়ে আসছিল, কিন্তু টিআইবি বলছে যে না, 5 বছরই দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। তা আপনি দেখেন সেই সময় কিন্তু জামাত ইসলামের 2জন মন্ত্রী কিন্তু ওই সময় কিন্তু এই ক্যাবিনেটে ছিল। কিন্তু আমি তাদেরকে ছোট করছি না, বলছি যে আপনারা যে কথা বলার আগে একটু ভূত ভবিষ্যৎ অতীত এগুলি সব চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। তো যে তারা ওইখানে ছিল, আপনারা দায় নিতে চান না কেন? তাহলে আপনাদের দায়ও তো আছে এখানে। ওনারা যেখানে ছিল তারা তো ক্যাবিনেটে বসতে পারছে, তারা তো দেশনেত্রীর সাথে, তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে বসতে পারছে, তারা তো ভুল ধরা দিতে পারতো, তারাও ভুল ধরে না, উল্টা তারা এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে তাদেরকে সরানো হয়েছে, মতিউর রহমান নিজামী সাহেবকে সরানো হয়েছে। কি কারণে সরানো হয়েছে সেটা ভিন্ন বিষয়, সেই প্রেক্ষাপটে আলোচনা করা যেতে পারে। তো সুতরাং আপনাদের দায়টাকে নিতে হবে আগে। আপনি যে একটু আগেই বললেন যে আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই যে কি বলছে, প্রতিশ্রুতি দিচ্ছে, বিএনপি দিচ্ছে কিংবা জামাত ইসলাম দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে, এই দেওয়ার জায়গা থেকে যে দিচ্ছে, এবং নির্বাচনে যদি মানুষ, যদি এদেশের জনগণ যদি কনভিন্স হয় তাদের এই ভৌতিক কথাবার্তায়, তারপরে তারা দেখবে 5 বছর হোক আর 10 বছর হোক আর 2 বছর হোক তারা কি করলো। আমরা কিন্তু এখনো কিন্তু বলতে পারছি না যে পিছনে আমরা এই ভালো করেছিলাম, সেটা রেজাল্ট ছিল ভালো কেউই করে নাই, যার জন্য এখন শিখার পরে যে ভালো হইল না কেন, সেখান থেকে যদি সামনের দিকে এগিয়ে যেতে না পারে কোনো দল, তাহলে তো মনে করেন যে এই জাতিতে এইভাবেই তো না, কষ্টের সাগরে আপনি বিএনপির পক্ষটা বলুন যে বিএনপি কি ওই জায়গা থেকে বেরোয় আসতে পারছে কিনা? সত্যিকার অর্থে বিএনপির বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগটা আছে, আমি আবার বলছি, আমি দুর্নীতি বলতে শুধুমাত্র কিন্তু আমরা যেটা বুঝি সেটা বলছি না, অনিয়ম করা, স্বচ্ছতার অভাব, এই সব কিছু মিলিয়ে তো দুর্নীতি। তো বিএনপি গেল 17 বছরে যে আন্দোলন করলো, যে পোর খেয়ে আসলো, তো পোর খাওয়ার পর তো খাঁটি সোনা হওয়ার কথা, বিএনপি সেই খাঁটি সোনা হতে পেরেছে কিনা? আপনাদের প্রার্থী বাছাই থেকে শুরু করে ক্যাম্পেইন থেকে শুরু করে সব জায়গাতে আপনার সেই নতুনত্ব আনতে পারছেন কিনা, নাকি আগের মতোই আছেন? এই প্রশ্নটা করছেন, আপনি উত্তর দেন নাই। না, আমি সেটা আমি উত্তর দিচ্ছি। যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বার, আমি বলছিলাম কি তখন 6 বছর জেল খাটলেন যে অধিকার প্রতিষ্ঠার জন্য, সেই অধিকার তো এখন পর্যন্ত প্রতিষ্ঠা হয় নাই। তো এদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মান করে একবার তাদেরকে ক্ষমতায় তো তাদের আনাই উচিত, এবং তারা আনার জন্য প্রস্তুতি নিয়েছে। সেই জায়গাটার থেকে বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপি কি করে সেটা হলো দেখার বিষয়, যে তারা কোনো কিছু পিছন থেকে শিখে সামনে কোনো কিছু দিতে পারলো। আপনি আজকে যদি আপনি বলেন গত 1 বছরে, পিঙ্কু ভাই আপনি কি এটা দিবেন না, দল হিসেবে শৃঙ্খলার পরিচয় দিবেন না? শৃঙ্খলার পরিচয় তো অবশ্যই দিবে। সেই আপনি দলের লোকগুলোর সুনামের পরিচয় দিবেন না? জনগণকে আপনাকে ক্ষমতা দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি ভালো মানুষ। আপনি কিন্তু খেয়াল করেছেন গত 1 বছরে
যে দোষী করা হয়েছে একটা পোর্শনের জন্য বিএনপিকে, যে তারা চাঁদাবাজি করেছে কিংবা তারা বিভিন্ন রকম অন্যায় অপরাধে জড়িত ছিল, আপনি দেখেছেন তাদেরকে কিন্তু হাজার 10,000-এর উপরে কিন্তু বহিষ্কার করা হয়েছে, তাদের কিন্তু ব্যাক করা হয়েছে। আবার ব্যাক করার পরে তারপরে এই পর্যন্ত কয়জনেরটা দেখছেন যে তারা আবার নতুন করে সেই কাজটা করছে না। কিন্তু এই জায়গাটা শেখার কথা বলেছি আমি, যে সামনের দিনগুলিতে আপনি যখন তারেক রহমানের নেতৃত্বে দেশে যদি সরকার প্রতিষ্ঠা হয়, তারপরে 2 বছর আপনি দেখেন না, 2 বছর পরে আবার টকশোতে বসি, 2 বছর পরে আমরা টকশোতে বসি, তখন বিরতি নিয়ে আসি যে কি করলো বিএনপি। আজকে বিএনপি পারবে না, পারলো না, কিন্তু আপনারা যখন পারলো না তখন তো আপনারাও সাথে ছিলেন, জামাত ইসলামের 2 নেতা